বহু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতলরা হত্যা করেছে, সূরা ইয়াসিন শরীফের মধ্যে উল্লেখ আছে। কেউ গ্রহণ করেছে, কেউ করে নাই। আবার যারা অনেকে জেনুইনলি গ্রহণ করেছে, আবার অনেকে স্বার্থের কারণে গ্রহণ করেছে, স্বার্থ না পুরাইলে চলে গেছে, স্বার্থ হাসিল না হলে চলে গেছে, নবীদেরকে পর্যন্ত ত্যাগ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ত্যাগ করে বদর উহুদের ময়দান থেকে ডরে ভয়ে 350 জন চলে গেছে। তো ওরা কি বেঁচে গেছে নাকি? না, যারা নবীর সাথে ছিলেন তারাই বেঁচে আছেন। আর যারা নবীকে ছেড়ে গেছে ওদের মতো মৃত্যু, এটা মৃত্যু বললেও কম বলা হয়। ওরা আল্লাহর ক্রোধনিপতিতে মাধ্যম হয়ে গেছে, ওরা জাহান্নামের মধ্যে চলে গেছে। ওদের মতো ধ্বংস আর কিছু নাই, ওরা বাঁচে নাই। ওরা যদি নবীর সাথে থাকতো, যদি জানতো যে সামনে শাহাদাত, এটা মনে করেও যদি নবীর সাথে থাকতো, তাহলেই ওনারা সত্যিকারের জীবিত হতেন, আল্লাহর দরবারে মকবুল হতেন। ওনারা দুজাহানে সত্যিকারের জীবিত থাকতেন। ওনাদের উসিলায় কিয়ামত পর্যন্ত ইসলাম জারি থাকতো, যে ইসলামের সওয়াব ওনারা পেতেন। আল্লাহর দরবারে কবুল হওয়া, আল্লাহর বন্ধু হয়ে যাওয়া, এটাই তো আসল ছিল। কিন্তু তারা সেটা বুঝে নাই। তারা মনে করছে আল্লাহর হাবিবকে ছেড়ে গিয়ে বেঁচে থাকলেই লাভ। না, লাভ ক্ষতির হিসাবটা ইমানি হিসাব হয় নাই। কিন্তু ওরাও মুসলিম দাবিদার ছিল, ওরাও সাহাবী দাবিদার ছিল। 1 জন 2 জন নয়, 350 জন এই উহুদে নবীকে ছেড়ে চলে গেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে আলাইহিমুল্লাহ আনত। তো এইভাবে মানে হৃদয়ে উৎসর্গীকৃত না হলে অনেক সমস্যা দেখা দেয়।